হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে পড়লাম আজকে। আজকে ভেবেছিলাম ভিডিও দিব না, একটু ব্যস্ততা ছিল, তাও ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। অনেক ভাই বোনেরা হয়তো অপেক্ষা করে থাকবেন আজকের ভিডিওর জন্য, সেই জন্য ভিডিওটা শেয়ার করা। আজকে সকালের পর থেকে ভিডিওটা শুরু করেছি। এই বাজারগুলো গত রাত্রে নিয়ে আসছিল, তা এখন বাজারগুলো নামিয়ে নিয়েছিলাম। যে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনার সময় সুযোগ বুঝে ভিডিও দেখে নিতে পারবেন। আমার পরিবারের চাহিদা অনুযায়ী আমি যে টুকটাক বাজারগুলো করেছি সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সাথে নিয়ে আসছিল একটা তরমুজ, তরমুজটা কেটে নিয়ে আসছিল। অনেক সময় তরমুজ না লাল পড়ে না, সেই জন্য কেটে নিয়ে আসে। আনার সময় পরে যদি বাসায় এসে দেখে যে তরমুজটা ভালো পড়ে নাই তখন কিন্তু খারাপ লাগে। এখন তো অনেক গরম, তীব্র গরমের মধ্যে তরমুজ খেতে ভালোই লাগবে। আমার তো পছন্দ তরমুজ, কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে ভিডিওতে জানাবেন। এখন দুপুরের রান্নাবান্নার আগে তরমুজটা খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না করব। আজকে খুবই সিম্পল রান্নাবান্না করব। আর সব সিম্পল রান্না কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আজকে আমি আলুর ভর্তা বানাবো, সাথে ভাজি ভর্তা, ডাল, এই দিয়ে হবে আজকে দুপুরের খাওয়া-দাওয়া। তো দুপুরের খাওয়া-দাওয়ার জন্য আমি আলুর ভর্তা কিভাবে বানিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। এখানে তো দেখতে পাচ্ছেন আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু বরাবরই আমার কাছে ভালো লাগে। ছোটবেলা থেকেই আমি অসুস্থ যদি থাকতাম বা সুস্থ থাকতাম তখন আলু ভর্তা কিন্তু বেশ ভালো লাগতো আমার কাছে। সাথে হবে ডাল আর ডিম ভাজি। তো এই দিয়ে দুপুরবেলার খাওয়া-দাওয়া করার জন্য রেডি করতেছি। সব রান্না আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এরকম একটা আলুর ভর্তা থাকলে আমার মাছ মাংস আর কিছুই লাগে না। অনেক সময় মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তখন আমি এই ধরনের আলুর ভর্তা বা যে কোনো শুটকির ভর্তা এগুলো তৈরি করি। আমার ভর্তার প্রতি একটু আগে থেকেই কেমন জানি একটু নেশা। ভর্তা হলে আমার আর কিছু লাগে না। এখানে কিন্তু আমি অনেকটুকু আলুর ভর্তা বানিয়েছি, সাথে আমি ডাল রান্না করেছি। তো দুপুরবেলা কি দিয়ে খাই না খাই সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আজকে আলুর ভর্তা দিয়েই চলবে দুপুরবেলা। তো এখানে কয়েকটা বল বানিয়ে নিলাম যাতে করে একটা বল নিতে সুবিধা হয়। আর এখন তো অনেক গরম, গরমের মধ্যে কিন্তু আলুর ভর্তাতে হাত দিলে অনেক সময় আলুর ভর্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেইজন্য আলাদা, আলাদা করে বল তৈরি করলাম। আর সাথে দেখেন আমি ডাল রান্না করেছি আর একটু গুঁড়া মাছ রান্না করেছি। খুবই সিম্পল দুপুরের খাওয়া-দাওয়া ছিল। তো এই সিম্পল খাওয়া-দাওয়াই কিন্তু অনেক সময় ভালো লাগে। মাছ-মাংসর চেয়েও অনেক বেশি ভালো লাগে এই সিম্পল খাওয়া-দাওয়া। সাথে যদি একটা ডিম ভাজি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো ভাতও রান্না করেছি সাথে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাতও নিয়ে আসছি। তো এই তো ছিল আমার দুপুরের খুবই ছোট্ট পরিসরে খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়া শেষ করে এখন চলে আসলাম নারিকেল ফাটানোর জন্য। নারিকেল বাড়ি থেকে দিয়ে দিছে। তো এখন নারিকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারিকেলটা বেশ ভালোই পড়ছে। আর দেখেন এই যে নারিকেলের পানি আর ভিতরে নারিকেলটা খুবই ভালো পড়ছে, দেখেন একদমই সাদা, সাদা। তো ২ টা নারিকেল ছিল, ২ টা নারিকেলে এখন ফাটিয়ে নিচ্ছি। সেটা প্রয়োজন মতো পিঠা বানাবো। আর যে কাঁচাও কিন্তু খাওয়া যায়। তো এখন নারিকেল গুঁড়া কুড়িয়ে নিচ্ছি। তো এটা তো গাছের নারিকেল ছিল, কেনা নারিকেল না। নারিকেলটা কুড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে যখন লাগবে তখন নামিয়ে নিব। এখন তো অসহনীয় গরম। এই গরমের মধ্যে আসলে পিঠা-পুঠা বানাতে ভালো লাগে না। দেখলেন না দুপুরে কি রান্না করেছি? অসহনীয় গরমের মধ্যে আসলে পিঠা, তারপরে রান্নাবান্না এসব কিন্তু ভালো লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। সেটা হচ্ছে হলো বিকালবেলা। তো অনেক বেশি গরম। বাচ্চাদের চাহিদা ছিল ওরা আইসক্রিম খাবে। তো এইজন্য আইসক্রিম নিয়ে আসছে। তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আমি এদিকে ওদেরকে আইসক্রিম খেতে দিয়ে চা বসিয়ে দিয়েছি। আজকে আমি নতুন কাপে চা খাবো। সেইজন্য চায়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখানে আমি দুধ চা বানানোর জন্য লিগার দিয়ে তারপরে একটু জাল করে নিচ্ছি। যেহেতু দুধ চা বানাচ্ছি, দুধ চা বানাতে তো একটু টাইম লাগে। এখানে পানিটা একটু বেশি করে ফুটিয়ে নিব লিগারটাকে।
ওর বাবা নতুন কাপ নিয়ে আসছে। এই কাপগুলা কিন্তু আমার কাছে ভালো লেগেছে দেখতে। এই কালারটা অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কাপগুলা কেমন হয়েছে দেখতে। এখন আমি চাটা খেয়ে নিব। বিকালবেলা দুধ চা বানিয়েছি, চিনি দুধ দিয়ে দিলাম চায়েতে লিগার ফোটানোর পর। এখন ড্রাই কেক দিয়ে চা খেয়ে নিচ্ছি। চা খাওয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।